আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। কোথা থেকে শুরু করব স্পোকেন ইংলিশ কোর্সের। আজকে হচ্ছে আমাদের 25 নাম্বার ক্লাস। এর আগে আমরা 24টা ক্লাস শেষ করেছি। যারা আগের ক্লাসগুলো মিস করেছেন তাদের বলবো আপনারা একেবারে প্রথম ক্লাস থেকে দেখে আসেন, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব সহজভাবে শিখতে পারবেন। আমরা যারা বেসিকে দুর্বল, যারা বুঝতে পারি না কোথা থেকে শুরু করব, এই কোর্সটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। তো আপনারা যদি বেসিকে দুর্বল থাকেন, আমি বলবো প্রত্যেকেই একেবারে আমাদের বেসিক ক্লাস থেকে শুরু করেন। আশা করি আপনারা সব কিছু ধারাবাহিকভাবে বুঝতে পারবেন। তো আজকে বেসিক্যালি আমরা শিখব কিভাবে কোশ্চেন তৈরি করতে হয়, অর্থাৎ ভবিষ্যতে আমাদের কোনো একটা কিছু থাকবে কি থাকবে না, এটা আমরা কিভাবে বলবো। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন আমরা বিভিন্ন সময় করে থাকি যে আমার কি একটি বাইক থাকবে, অথবা আমরা বলি আমার কি একটি বাইক থাকবে না। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আমরা বলি। আমরা সাধারণত বার্গেনিং করার ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা বলে থাকি। তো সেই কথাগুলো যাতে আমরা খুব সহজে ইংলিশে বলতে পারি, সেটা আমরা শিখে নেব। তো প্রথমে তাহলে আমরা কিভাবে পজিটিভ কোশ্চেন তৈরি করতে হয় সেটা আমরা শিখব। তো এখানে একটা কথা বলে রাখি, আমরা যে 24 নাম্বার ক্লাসটা দেখেছিলাম, সেই 24 নাম্বার ক্লাসেরই কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। অর্থাৎ ওইখানে যে দুইটা স্ট্রাকচার শিখেছিলাম, সেই দুইটা স্ট্রাকচারের উপর বেস করেই আমাদের এইখানে এই দুইটা স্ট্রাকচার গঠিত হয়েছে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, প্রথমে আমরা যদি কোশ্চেন তৈরি করতে চাই, তাহলে আমাদের অক্সিলারি ভার্বকে সামনে আনতে হয়, অর্থাৎ সাবজেক্টের সামনে আনতে হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব, উইলকে ব্যবহার করব। ঠিক আছে, উইলটা এখানে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। আমরা চাইলে এই জায়গাতে শিয়ালকেও ব্যবহার করতে পারতাম, যে বিষয়গুলো আমি এর আগের ক্লাসগুলোতে অনেকবার বলেছি। তারপরেও বলে দিই, দেখেন প্রথমে আমরা কি করব, উইলকে ব্যবহার করব অ্যাজ এ অক্সিলারি ভার্ব হিসাবে। তারপরে আমরা সাবজেক্টকে বসাবো, তারপরে হচ্ছে আমরা হ্যাভকে বসাবো, তারপরে এক্সটেনশনকে বসাবো, যেটাকে আমরা অবজেক্ট বলি। ঠিক আছে, তো এইভাবে বসালে আমাদের কি হবে, সেন্টেন্সটা হয়ে যাবে, অর্থাৎ আমাদের কোশ্চেনটা তৈরি হয়ে যাবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখেন, উইল আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম থাকবে। আমার কি একটি কলম থাকবে, একটা কোশ্চেন করা হচ্ছে, যা আমার একটা কলম থাকবে কি থাকবে না। ঠিক আছে, উইল আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম থাকবে। তো এখানে তাহলে উইলকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করেছি, তারপরে আইকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, তারপরে হ্যাভকে ব্যবহার করেছি, আমাদের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সবকিছু ব্যবহার করতেছি। ঠিক আছে, তারপরে আপেনকে এখানে এক্সটেনশন বা অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। এখন দেখেন, এই সেন্টেন্সের উপর বেস করে এখানে প্রত্যেকটা সেন্টেন্স গঠিত হয়েছে, শুধুমাত্র আমরা সাবজেক্টকে চেঞ্জ করে দেবো। যেমন দেখেন, উইল উই হ্যাভ এ পেন, আমাদের কি একটি কলম থাকবে। উইল ইউ হ্যাভ এ পেন, তোমার কি একটি কলম থাকবে। উইল ইউ হ্যাভ এ পেন, তোমাদের কি একটি কলম থাকবে। উইল দে হ্যাভ এ পেন, তাদের কি একটি কলম থাকবে। উইল মাই ফ্রেন্ড হ্যাভ এ পেন, আমার বন্ধুর কি একটি কলম থাকবে। উইল হি হ্যাভ এ পেন, তার কি একটি কলম থাকবে। উইল শি হ্যাভ এ পেন, তার কি একটি কলম থাকবে। উইল ইট হ্যাভ এ পেন, ইহার কি একটি কলম থাকবে। উইল কবির হ্যাভ এ পেন, কবিরের কি একটি কলম থাকবে। তো এখন আপনারা এখানে শুধুমাত্র খেয়াল করবেন, শুধু সাবজেক্টকে পরিবর্তন করে আমরা কতগুলো সেন্টেন্স গঠন করতে পেরেছি। তো এইভাবে করে আপনাদের এই প্রত্যেকটা সেন্টেন্স প্র্যাকটিস করে ফেলতে হবে। যখন এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করা হয়ে যাবে, তখন আপনাকে যেটা করতে হবে, এই নাউনটাকে চেঞ্জ করে ফেলতে হবে, অর্থাৎ পেনটাকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তো এই পেনটাকে পরিবর্তন করে এখানে অন্য একটা জিনিসের নাম আপনাকে বসাতে হবে, যেমন চেয়ার টেবিল। ঠিক আছে, অথবা কলম, ল্যাপটপ, মোবাইল। ঠিক আছে, তারপরে বাইক, বাইসাইকেল, যা কিছু আপনার ভবিষ্যতে থাকবে কি থাকবে না, এই কথাটা যখন আপনি বলতে চাবেন, এই ধরনের জিনিসের নামকে বসিয়ে আপনাকে বলতে হবে। অর্থাৎ ভবিষ্যতে আপনার কি থাকবে কি থাকবে না আপনি ভালো জানেন। তো যে কোনো একটা নাম এখানে বসাবেন। যেমন আপনি বলতে পারেন যে আমার কি একটি বাইসাইকেল থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে বলবেন, উইল আই হ্যাভ এ বাইসাইকেল, পেনটাকে মুছে দিবেন, মনে থেকে মুছে দিবেন। ঠিক আছে, এরপরে বলবেন উইল উই হ্যাভ এ বাইসাইকেল, অথবা আপনি বলতে পারেন উইল উই হ্যাভ এ বাইক। ঠিক আছে, আমার কি একটি বাইক থাকবে। এইভাবে করে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে এখানে প্র্যাকটিস করবেন, তাহলে হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারবেন। তো তাহলে পজিটিভ কোশ্চেন কিভাবে তৈরি করতে হয় আমরা এখান থেকে শিখে গেলাম। এখন আমরা শিখবো যে নাবোধক কোশ্চেন কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভ কোশ্চেন কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব। তো একইভাবে আমাদের প্রথমে উইল অথবা শিয়ালকে ব্যবহার করতে হবে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে। যেহেতু আমরা শিয়ালের ব্যবহার তেমনটা করি না, এই জন্য আমি শিয়ালের ব্যবহার এখানে দেখাচ্ছি না। আপনারা চাইলে উইলের পরিবর্তে শিয়ালও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, কোনো পরিবর্তন নেই, যেখানে যেখানে উইল আছে ওইখানে ওইখানে শিয়াল বসাই দিবেন, তাহলেই হয়ে যাবে। তো তাহলে প্রথমে আমরা উইলকে ব্যবহার করব অথবা শিয়ালকে ব্যবহার করব, তারপরে সাবজেক্টকে ব্যবহার করব, তারপরে একটা নটকে ব্যবহার করব এবং এর সাথে হ্যাভকে ব্যবহার করব। ঠিক আছে,
তারপরে হচ্ছে আমরা এক্সটেনশনকে ব্যবহার করব। এই এক্সটেনশনের জায়গায় সাধারণত কোনো একটা জিনিসের নাম আমরা বসাবো, ঠিক আছে। তো চলুন আমরা এক্সাম্পল দেখি, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হব। তো দেখেন, উইল আই নট হ্যাভ এ পেন, আমার কি একটি কলম থাকবে না? উইল আই নট হ্যাভ এ পেন, আমার কি একটি কলম থাকবে না? এখানে দেখেন প্রথমে উইলকে বসিয়েছি স্ট্রাকচার অনুযায়ী, তারপরে আই সাবজেক্ট, তারপরে নট আমাদের স্ট্রাকচার অনুযায়ী, তারপরে হ্যাভ, তারপরে আ পেন, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন, যেটাকে আমরা অবজেক্ট বলে থাকি। তো আশা করি সেন্টেন্সটা কীভাবে গঠিত হয়েছে আপনারা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আমাদের বাদবাকি সেন্টেন্সগুলো গঠিত হয়েছে। আমরা আগের মতো সাবজেক্টকে পরিবর্তন করে করে বলবো। যেমন উইল উই নট হ্যাভ এ পেন, আমাদের কি একটি কলম থাকবে না? উইল ইউ নট হ্যাভ এ পেন, তোমার কি একটি কলম থাকবে না? উইল ইউ নট হ্যাভ এ পেন, তোমাদের কি একটি কলম থাকবে না? উইল দে নট হ্যাভ এ পেন, তাদের কি একটি কলম থাকবে না? উইল মাই ফ্রেন্ড নট হ্যাভ এ পেন, আমার বন্ধুর কি একটি কলম থাকবে না? উইল হি নট হ্যাভ এ পেন, তার কি একটি কলম থাকবে না? উইল শি নট হ্যাভ এ পেন, তার কি একটি কলম থাকবে না? উইল ইট নট হ্যাভ এ পেন, ইহার কি একটি কলম থাকবে না? উইল কবি নট হ্যাভ এ পেন, কবির কি একটি কলম থাকবে না? এখানে দেখেন প্রত্যেকটা কথাই একটা নেগেটিভ আছে, অর্থাৎ না বোধক, তাই না? এবং এটা একটা কোশ্চেন, থাকবে কি থাকবে না সেটা আমরা আস্ক করতেছি, আমরা জিজ্ঞাসা করতেছি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়েছে। এখন এখানে একটা বিষয় বলে দিই, যদি আপনারা এই উইল নটটাকে সংক্ষেপে বলতে চান, তখন আমাদের এই সাবজেক্টটা এইখানে চলে যাবে, আর আমাদের এখানে বলতে হবে ওন্ট, ঠিক আছে, WONT, এখানে একটা অ্যাপোস্ট্রোফি হবে, ঠিক আছে, ওন্ট, এইভাবে বলতে হবে। যেমন আমি এখানে একটু বলে দিই, ওন্ট আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম থাকবে না? ওন্ট উই হ্যাভ এ পেন, আমাদের কি একটি কলম থাকবে না? তখন কিন্তু আমরা প্রথমে ওন্টকে বসাচ্ছি, এই ওন্টকে বসাচ্ছি, তারপরে হচ্ছে আমরা আমাদের সাবজেক্টকে আনতেছি। আর এখানে কিন্তু প্রথমে উইলকে বসিয়েছি, তারপরে সাবজেক্টকে বসিয়েছি, তারপরে নটকে বসিয়েছি, ঠিক আছে। তো এইভাবে প্র্যাকটিস করা আসলে যুক্তিযুক্ত না, আমরা শর্টভাবে প্র্যাকটিস করব, অর্থাৎ ওন্ট দিয়ে প্র্যাকটিস করব। ওন্ট ইউ হ্যাভ এ পেন, তোমার কি একটি কলম থাকবে না? তো আপনারা এই বিষয়টা লিখে নেবেন, আমার এখানে লিখে দেওয়া উচিত ছিল। তো এটা একটু ডিফারেন্স ওয়েতে আপনাদেরকে দেখালাম, কারণ আগেরগুলো আমি শর্ট ফর্মে দেখিয়েছি, এখানে আপনাদের একটু বোঝানোর জন্য এইভাবে আমি লিখেছিলাম, ঠিক আছে। তো আজকের ভিডিওটা ছিল এতটুকু, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স গঠন করব এবং কিভাবে প্র্যাকটিস করব। দেখেন, আমার ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিস করানো, প্র্যাকটিস না করলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কখনো শিখতে পারবেন না। তো আপনারা যদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখেন এবং প্র্যাকটিস করেন, আশা করি আপনারা অনেক ইমপ্রুভ করতে পারবেন।